نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار قال الله سبحانه وتعالى وما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا واتقوا الله إن الله شديد العقاب সমস্ত প্রশংসা সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে যে মহান রব আমাদেরকে অত্যন্ত মেহেরবানি করে আজকে বারিধারা জামে মসজিদে জুমার খুতবা শুনতে এবং জুমার সালাত আদায় করার জন্য আসার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। দুরুদ এবং সালাম পেশ করছি আমাদের সেই প্রিয় রাসূলের প্রতি, যার আনুগত্য করা, যার ইত্তেবা করা, যাকে মেনে চলা আমাদের জন্য ফরজ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতঃপর আমি দোয়া করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনারা যারা কষ্ট করে পুরুষ নারী বিভিন্ন জায়গা থেকে এসেছেন, আপনাদের প্রত্যেকের উপরে আল্লাহ তাআলা কল্যাণ, শান্তি, রহমত, বারাকা, হিদায়েত বর্ষণ করুন এবং আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে তার জান্নাতের জন্য কবুল করে নিন এবং আমাদেরকে তার জাহান্নাম থেকে হেফাজত করুন। আসলে আমাদের দেশে কয়েকটা বিষয় নিয়ে ঘুরপাক খাচ্ছে, মানুষজন বুঝতে পারছে না যে সঠিক কোনটি। যেমন একটি বিষয় হচ্ছে জানাজার সালাতে সূরা ফাতিহা রুকুন না ওয়াজিব না মুস্তাহাব পড়বে না সানা পড়বে। এই বিষয়টি নিয়ে মানুষজন বিভ্রান্তিতে আছে, কারণ বিশাল একটা জামাত হয়ে গেল। খালেদা জিয়ার তার জানাজা পড়ালেন বাইতুল মুকাররমের খতিব আব্দুল মালেক সাহেব। উনি কিন্তু আমার সরাসরি উস্তাদ, আমি ওনার কাছে 7 বছর পড়েছি। তে উনি সানা পড়ার কথা বললেন, মানে সূরা ফাতিহার কথা বলেননি। তো এই বিষয়ে আমরা জানব যে জানাজার সালাতে সমস্ত মতই জানব। হানাফিরা কি মত দিয়েছেন, শাফিঈরা কি মত দিয়েছেন, মালিকিরা কি মত দিয়েছেন, এবং বিশুদ্ধ মত যেটা আমরা সেটাও সাবেত করব। আল্লাহ তাআলা কবুল করুন। এরপরে যদি সময় বারাকা পাই, তারপরে আমরা আরেকটা মাসালা নিয়ে আলোচনা করব। যখন তো রাত্রে তীব্র ঠান্ডা পড়ে, তো তীব্র ঠান্ডার কারণে অনেকেই প্রশ্নটা আমাকে করে থাকেন, তাই ভাবছিলাম যে জুমার খুতবায় মানুষকে জানালে ভালো হয় যে ফজরের নামাজ এবং রাতের সালাতগুলোতে বাড়িতে পড়ার অনুমতি আছে কি না, এ বিষয়টি আমরা জানব। আল্লাহ তাআলা কবুল করুন। সবার জানা উচিত জানাজা মূলত একটি সালাত, যা মৃত ব্যক্তির জন্য জীবিতরা আদায় করে থাকে। তবে এই সালাত অন্যান্য ফরজ বা নফল সালাতের মতো নয়। কেন?
এতে আজান নেই, এতে একামত নেই, এতে রুকু নেই, এতে সেজদা নেই, এতে তাশাহুদও নেই। এরপরেও শরিয়তের পরিভাষায় একে সলাত বলেই আখ্যায়িত করা হয়েছে। যদিও বা যারা সানা পড়েন তারা বলেন যে এটা হলো দোয়া, সলাত নয়। এই জন্য দেখবেন যারা জানাজার সলাতকে দোয়া বলে তারা অধিকাংশ অজু ছাড়াই জানাজা পড়ে। এতগুলো মানুষ হয়েছিল, কোথায় অজু করলো, কিভাবে তারা অজু করলো, তার কোনো আলামত নেই। একটা মানুষ কি সম্ভব 8 ঘন্টা 10 ঘন্টা হয়তো কেউ রাখতে পারে, সবার পক্ষেই কি সম্ভব? এই জন্য হানাফি থট মাসালা দিয়েছে যে জানাজার সালাতে সানা পড়তে হবে। যেহেতু জানাজার সালাত হলো দোয়া, অতএব অজু করা ভালো, অজু না করলেও সালাত হবে। এই শরীয়তের পরিভাষায় একে সালাত বলেই আখ্যায়িত করা হয়েছে। কেন? এই বিষয়ে সকল আলেমদের ইজমা রয়েছে যে জানাজার সালাত প্রকৃত অর্থেই সালাতেরই অন্তর্ভুক্ত, দোয়া নয়। তার মধ্যে দোয়া করবে ঠিক আছে, তবে এটা মূলত সলাত। এর দলিল কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। সূরা তাওবা 84 নম্বর আয়াত, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরিহি ইন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া মাতু ওয়া হুম ফাসিকুন। আল্লাহ তাআলা বললেন, আর তাদের মধ্যে কারো মৃত্যু হলে আপনি কখনো তার জন্য জানাজার সালাত পড়বেন না। তার মানে আল্লাহ তাআলা এখানে উল্লেখ করলেন ওয়ালা তুসল্লি মিনহুম আলা আহাদিম মিনহুম, তাদের মধ্যে যদি কারো মৃত্যু হয় আপনি তাদের জানাজার সালাত পড়বেন না। তার মানে এখানে আল্লাহ তাআলা জানাজাকে সলাত বলেই উল্লেখ করলেন এবং আরও বললেন আপনি তাদের কবরের পাশে দাঁড়াবেন না। তারা তো আল্লাহ এবং তার রসুলকে অস্বীকার করেছিল এবং ফাসেক অবস্থায় তাদের মৃত্যু হয়েছিল। এই আয়াতটি যদিও মুনাফিকদের সর্দার আব্দুল্লাহ বিন উবাইয়ের ব্যাপারে অবতীর্ণ হয়েছে, তবুও এর নির্দেশ ব্যাপক, অর্থাৎ প্রত্যেক সেই ব্যক্তি যার মৃত্যু কুফরি এবং বড় মুনাফিকের উপরেই হয়ে থাকে সে এরই অন্তর্ভুক্ত। এবং এই আয়াত দ্বারা একথা প্রমাণিত হয় যে জানাজার সালাতও সালাতের অন্তর্ভুক্ত। এছাড়া এই বিষয়টি স্পষ্ট করতে গিয়ে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তার সহিহ বুখারীতে জানাজার সালাত আদায়ের পদ্ধতি শিরোনামের অধ্যায়ে এইভাবে অধ্যায় কায়েম করেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সল্লু আলান নাজাশিয়্যি, তোমরা তোমাদের সঙ্গীর জন্য জানাজার সালাত আদায় করো। অতঃপর তিনি আরও বললেন, সাম্মাহা সলাতান লাইসা ফিহা রুকুউন ওয়ালা সুজুদুন ওয়ালা ইউতাকাল্লিম ফিহা ওয়া ফিহা তাকবীরুন ওয়া তাসলিমুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একে সালাত বলেছেন, অথচ এর মধ্যে রুকু নেই, এর মধ্যে সেজদা নেই, এর মধ্যে কথা বলা যায় না। এতে রয়েছে তাকবীর এবং এতে রয়েছে তাসলিম, সালাম, যেটা বুখারীর 56 নম্বর অনুচ্ছেদ। তাহলে আমরা কোরআনের আয়াত এবং ইমাম বুখারী রাহিমাহুল্লাহর একটা অনুচ্ছেদ বাদার মাধ্যমে বুঝলাম যে সালাফগণ এই জানাজার সালাতকে মূলত সলাতই বলতেন। তাহলে জানাজা এটা মূলত কি? সলাত। দোয়া শুধু দোয়া নয়, এটা সলাত, এর মধ্যে দোয়াও আছে। দোয়া সালাত বললে তার মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যায়, কিন্তু শুধু দোয়া বললে তার মধ্যে সলাত অন্তর্ভুক্ত হয় না। এই জন্য এটা হচ্ছে সলাত। জানাজাটা কি? সলাত।
তাহলে আমরা এইটা বুঝতে পারলাম। এবার আমরা আলোচনা করব যে জানাজার সালাতে সূরা ফাতিহা পড়াটা কি রুকুন নাকি ওয়াজিব নাকি মুস্তাহাব? কি জানাজার সালাতের মধ্যে যে সূরা ফাতিহা পড়বে এটা কি জানাজার সালাতের রুকুন নাকি ওয়াজিব নাকি মুস্তাহাব? আমরা প্রথমে স্পষ্ট করার চেষ্টা করেছি যে জানাজার সালাতও সালাতের অন্তর্ভুক্ত। যেহেতু এটি সালাতের অন্তর্ভুক্ত, তবু এতে সূরা ফাতিহা পড়া হবে কি না, বা জানাজার সালাতে সূরা পাঠ করা রুকুন ওয়াজিব নাকি মুস্তাহাব, এই বিষয়ে আমরা আহলুল ইলম যারা আলেমদের থেকে সর্বমোট 3টা মত পাই। অর্থাৎ আমরা যদি ভাগ করি যে বিভিন্ন মত কারা কারা দিয়েছেন, তাহলে আমরা 3টা মত পাব। 1 নম্বর দলের অভিমত হলো, একদল বিদ্বান বলেছেন জানাজার সালাতে সূরা ফাতিহা পাঠ করা কোনো অবস্থাতেই মুস্তাহাব বা সুন্নাত নয়, কারণ জানাজার সালাতে কোনো কিরাত নেই, বরং এতে আল্লাহর প্রশংসা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দুরূদ পাঠ এবং মৃতের জন্য দোয়া করা। এই মতটা দিয়েছেন ইমাম আবু হানিফা, ইমাম মালিক, সুফিয়ান সাউরি, ইমাম আউজাই এবং কুফাভাষী আলেমদের একটি দলের অভিমত এটা। বলা হয় প্রখ্যাত সাহাবী ইবনু উমার এবং আবু হুরায়রা এবং আলী রাদিয়াল্লাহু আনহুমা তারা জানাজা সালাতে সূরা ফাতিহা পাঠ করে নাই মর্মে তারা উল্লেখ করে থাকে। কিন্তু যদি আমরা স্পষ্টভাবে বিশ্লেষণ করি তাহলে দেখব যদিও জানাজা সালাতে তারা সূরা ফাতিহা পড়েননি মর্মে সরাসরি স্পষ্ট কোনো আসার পাওয়া যায় না, এটা মানুষের মুখ থেকে শোনা যায়। যেমনটি ইমাম ইবনু হাজম রহিমাহুল্লাহ উল্লেখ করেছেন, তিনি তার আল মুহাল্লা কিতাবের 3য় খণ্ডের 353 পৃষ্ঠায় বলেছেন, লাইসা আন ওয়াহিদিন মিন হাউলাই আন্নাহু ক্বাল লা ইয়াকরাউ ফিহা বিউম্মিল কুরআন। এদের সাহাবীদের মধ্য থেকে একজনের পক্ষ থেকেও এমন কোনো বর্ণনা পাওয়া যায়নি যে তিনি জানাজার সালাতে উম্মুল কোরআন অর্থাৎ সূরা ফাতিহা পাঠ করেননি, এরকম কোনো প্রমাণ পাওয়া যায় নাই। তাহলে প্রথম দল দাবি করে যে সূরা ফাতিহা পড়া লাগবে না, কোনো সাহাবী উমার অথবা আলী এবং আবু হুরায়রা এরা পাঠ করতেন না, কিন্তু এদের মর্মে এটা মিথ্যা একটা প্রচারণা, কারণ এদের মর্মে কোনো আসার, কোনো হাদিস, কোনো বর্ণনা বিশুদ্ধ সূত্রে পাওয়া যায় না। দ্বিতীয় অভিমত, আরেক দল আলেমদের দল, তারা বলেন যে জানাজার নামাজে সূরা ফাতিহা ওয়াজিব, বরং তাদের কেউ কেউ একে রুকুন মানে মূল স্তম্ভ বলেছেন। এই মতের অনুসারী আলেমদের সংখ্যা সবচেয়ে বেশি। তাদের মধ্যে রয়েছেন ইমাম শাফি, ইমাম আহমদ, ইমাম ইসহাক এবং বিগত শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ আলেমগণ যেমন ইবনু বাস, ইবনু উসাইমিন, ইমাম আলবানী। আর প্রখ্যাত সাহাবীদের মধ্যে আব্দুল্লাহ ইবনে আব্বাস, মিসওয়ার, জাহাক ইবনু কায়েস, আবু দারদা, ইবনু মাসউদ, আনাস ইবনু মালিক, ইবনু জুবাইর ও উবাইদা ইবনু উমাইর প্রমুখ আরও অন্যান্য সাহাবী তারা সূরা ফাতিহা পড়তেন বলে স্পষ্ট প্রমাণ পাওয়া যায়। তৃতীয় আরেকটা দল, তারা বলেন যে জানাজার নামাজে সূরা ফাতিহা পড়া সুন্নাত, মানে অবশ্যই পালনীয় নয়। তবে কেউ যদি সূরা ফাতিহা না পড়ে শুধু দোয়া করে, যেমন সানা পড়ে, তাতেও নামাজ শুদ্ধ হবে তাদের বক্তব্য অনুযায়ী। সূরা ফাতিহা পড়ার পক্ষে যে দলিলগুলো রয়েছে সেগুলো কেবল সুন্নাত বা মুস্তাহাব হওয়ার দিকেই ইঙ্গিত করে। এই মতটা দিয়েছেন ইমাম ইবনু তাইমিয়া। কোথায় দিয়েছেন? মাজমুল ফতোয়া খণ্ড নম্বর 30 পৃষ্ঠা নম্বর 80-তে। তাহলে আমরা 3টা মত পেলাম। একদল বলল যে এটা মুস্তাহাব সুন্নাত, পড়ার প্রয়োজন নেই। আরেক দল ধোঁয়াশার মধ্যে থাকলো। আরেক দল বলল যে এটা রুকুন, পাঠ করতেই হবে। আর এই পক্ষে সবচেয়ে বেশি সাহাবী
এবং সবচেয়ে বেশি হকপন্থী আলেমদের সংখ্যা পাওয়া যায়। এবার আমরা যদি 4 মাযহাবের কাছে যাই, যেমন হানাফি মাযহাবের কাছে যদি যাই, তাহলে হানাফিরা বলেন জানাজার সালাতে তিলাওয়াতের নিয়তে সূরা ফাতিহা পাঠ করা মাকরুহে তাহরিমি তথা নিষিদ্ধ পর্যায়ের, তবে আর নিয়তে সূরা ফাতিহা পাঠ করা জায়েজ। কারা বলছেন? হানাফিরা। ওনারা বলছেন যে সূরা ফাতিহা পাঠ করা মাকরুহ, নিষিদ্ধ, পাঠ করা যাবে না। তবে যদি কেউ দুয়ার নিয়তে পাঠ করে তাহলে কি আছে? জায়েজ আছে। একথা কারা বললেন? হানাফিরা বললেন। তার মানে তারা একটা পর্যায়ে দুয়ার নিয়তে সূরা ফাতিহা পড়লে জায়েজ, এই ফতোয়া তারা, এটা হানাফিদের ইজমা, ঐক্যমত ফতোয়া। আমি যেই ফতোয়াগুলো দিচ্ছি ওই মাযহাবের ঐক্যমত ফতোয়া যেটা, সেইটা, মানে একক ফতোয়া নয়। এরপরে মালিকি মাযহাব, মালিকি মাযহাবের আলেমগণ ইজমা করে বলেন জানাজার সালাতে সূরা ফাতিহা পাঠ করা নিষিদ্ধ, তবে হারাম নয়, মানে পড়বে না তবে হারাম নয়। কারা বলেন? মালিকিরা। শাফি মাযহাবের অভিমত, শাফিরা বলেন জানাজার সালাতে সূরা ফাতিহা পাঠ করা একটি রুকুন এবং অপরিহার্য স্তম্ভ। সর্বোত্তম হলো প্রথম তাকবীরের পর সূরা ফাতিহা পাঠ করা, তবে যে কোনো তাকবীরের পর পড়াও বৈধ। মানে প্রথম তাকবীরের পরে সূরা ফাতিহা পাঠ করবে, কিন্তু অন্যান্য তাকবীরের পরেও যদি পড়ে এটা বৈধ। কিন্তু যদি কেউ কোনো তাকবীরের পরেই সূরা ফাতিহা পাঠ শুরু করে তাহলে তার সম্পূর্ণ ওয়াজিব। মাঝপথে ছেড়ে দেওয়া বা পরবর্তী তাকবীরের পরে বিলম্ব করা জায়েজ নয়। যদি কেউ তা করে তাহলে তার সালাত বাতিল হয়ে যাবে। এক্ষেত্রে মাসবুক দেরিতে যোগদানকারী ও অন্যদের মধ্যে কোনো পার্থক্য নাই। অর্থাৎ কেউ যদি দেরিতে আসে, দেরিতে এসে শরীক হয়, তারপরেও সে সূরা ফাতিহা পড়বে, তার মানে কোনো সুযোগ নাই। এটা হচ্ছে শাফি মাযহাবের ঐক্যমত ফতোয়া। হাম্বলি মাযহাবের ঐক্যমত ফতোয়া, হাম্বলিরা বলেন জানাজার সালাতে সূরা ফাতিহা পাঠ করা রুকুন এবং তা প্রথম তাকবীরের পরেই আদায় করতে হবে, মানে অন্য অন্য তাকবীরে নয়। তাহলে আমরা দেখলাম যে 4টা মাযহাব 2 দলে বিভক্ত হয়ে গেল, হানাফি আর মালিকি। এরা বলেন যে সূরা ফাতিহা পাঠ করতে হবে না, তবে পাঠ করলে দোষ নেই। আর শাফি এবং হাম্বলি এনারা বলেন যে সূরা ফাতিহা পাঠ করতে হবে। কেন? সূরা ফাতিহা হলো রুকুন। তাহলে আমরা যদি বিস্তারিত উত্তম দিকে আসি তাহলে দেখব যেই 2 মাযহাব নিষেধ করলেন তারা আবার বলেও দিলেন যে পাঠ করাতে কোনো অসুবিধা নাই। তাহলে পাঠ করার পক্ষে একটু হলেও মত পাওয়া গেল, তাই না? আর শাফি এবং হাম্বলি মাযহাবের আলেমগণ ঐক্যমতে ফতোয়া দিল যে পাঠ করতে হবে অবশ্যই, এটা হচ্ছে রুকুন সালাতের মধ্যে। তাহলে এটাই হচ্ছে উত্তম। এবার আমরা এই 3টি অভিমতের মধ্যে কোরআন এবং সুন্নাহর সুস্পষ্ট দলিল এবং প্রসিদ্ধ হকপন্থী আলেমদের মতামতের আলোকে যা প্রমাণিত হয় তা হলো জানাজার নামাজে সূরা ফাতিহা পাঠ করা একটি রুকুন, ওয়াজিব। আর কেন সূরা ফাতিহা জানাজার নামাজের রুকুন বা ওয়াজিব, আমরা এই বিষয়টি এখন হকপন্থী আলেম এবং হাদিসের আলোকে, কোরআন সুন্নাহর আলোকে বিস্তারিত ব্যাখ্যা করব। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। বর্তমান যেই সব আলেম বলেন যে জানাজার সালাতে প্রথম তাকবীরের পর সূরা ফাতিহা পড়া হবে না, বরং হাম তথা আল্লাহর প্রশংসা সানা পাঠ করলেই যথেষ্ট, তাদের দলিল কি? তারা কোন দলিলের ভিত্তিতে বলে যে সানা পাঠ করতে হবে? আগে আমরা এটা জানব, তারপরে জবাব দিব। যারা বলেন যে জানাজার সালাতে 4 তাকবীর থাকবে এবং প্রথম তাকবীরের পর সূরা ফাতিহা নয় বরং আল্লাহর প্রশংসা তথা সানা পাঠ করতে হবে, তাদের এই অভিমতের পক্ষে যে দলিলগুলো পাওয়া যায়, প্রথম দলিল আবু হুরায়রা সূত্রে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, ইদা সাল্লাইতুম আলাল মাইয়িত
ফাআখলিসু লাহু দুআ, তোমরা কোনো মৃতের জানাজা পড়লে তার জন্য নিষ্ঠার সাথে দোয়া করবে। হাদিস কোথায় আছে? আবু দাউদ 3199, ইবনু মাজাহ 1497, ইমাম আলবানী রহিমাহুল্লাহ এই হাদিসকে হাসান বলেছেন। কিন্তু এই হাদিসে সানা পড়ার দলিল নাই। এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে হানাফি মাযহাবের আলেম তাকি উসমানী, নাম শোনেন নাই? তিনি আমাদের মাযহাবের সহিহ আকীদার না হানাফি মাযহাবের? হানাফি মাযহাবের। এই দলিলটারই ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন, হানাফিদের দলিল হিসেবে আবু দাউদের একটি হাদিস পেশ করা হয়ে থাকে, আবু হুরায়রা বর্ণিত। তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, যখন তোমরা কোনো মৃতের জানাজার সালাত পড়বে তখন তার জন্য ইখলাসের সাথে দোয়া করবে। কিন্তু এই বিষয়ে এই হাদিসের দলিল দেওয়া ঠিক না। কেননা এই হাদিসের উদ্দেশ্য হচ্ছে ইখলাসের সাথে দোয়া করা, ফাতিহা না পড়া উদ্দেশ্য না। তিনি কোথায় বলেছেন? তিনি তিরমিজির ব্যাখ্যা করতে গিয়ে 3য় খণ্ডের 305 নম্বর পৃষ্ঠায় ওই হাদিসের ব্যাখ্যায় বলেছেন যে এর দ্বারা উদ্দেশ্য হচ্ছে ইখলাসের সাথে দোয়া করা, কিন্তু সূরা ফাতিহা পাঠ করা যাবে না, এইটা এই হাদিসের উদ্দেশ্য না। তাহলে জবাব আমরা দিলাম না হানাফি মাযহাবের আলেম দিলেন? হানাফি মাযহাবের আলেম দিলেন। কে? তাকি উসমানী। এই জন্য আমরা এইদিকে জবাব দেওয়ার চিন্তাও করলাম না। কেন? তারাই জবাব দিয়ে দিয়েছেন। দ্বিতীয় দলিল, এমনকি ইবনু হাজমও ওই হাদিসের সম্পর্কে বলেছেন, যদিও এই হাদিস সহিহ হয় তবু এই হাদিস সূরা ফাতিহা পাঠ মানে কিরাত করতে নিষেধ করে না। কেননা মৃতের ইখলাসের সাথে দোয়া করা অর্থ কিরাত করা নিষেধ নয়। আমরা ইখলাসের সাথে দোয়া করি, আবার কিরাত পাঠ করি ঠিক যেভাবে আমাদেরকে আদেশ করা হয়েছে। ইবনু হাজম আল মুহাল্লা কিতাবের 3 নম্বর খণ্ডের 353 পৃষ্ঠায় বলেছেন। আর একটা বর্ণনা, আবু সাঈদ মাকবুরি তার পিতা থেকে বর্ণনা করেন যে তার পিতা জানাজার সালাত কিভাবে পড়তেন তা আবু হুরায়রার নিকট প্রশ্ন করলে তিনি বলেন, আনা লা আমরুল্লাহি উখবিরুকা আত্তাবিউহা মিন আহলিহা ফাইযা উদিআত কাব্বারতু ওয়া হামিদতুল্লাহ ওয়া সাল্লাইতু আলা নাবিয়্যিহি সুম্মা আকুলু আল্লাহুম্মা ইন্নাহু আবদুক। আল্লাহর কসম, আমি তোমাকে তার নিয়ম জানাবো, জানাজার নিয়ম জানাবো। আমি মৃত ব্যক্তির পরিবার পরিজন হতে জানাজার সাথে চলি। জানাজা যখন রাখা হয় আমি তখন তাকবীর বলি এবং আল্লাহর হামদ এবং তার নবীর উপর দুরূদ পাঠ করি, তারপরে বলি আল্লাহুম্মা ইন্নাহু আবদুক। এই হাদিসটা মুয়াত্তা মালিকে এসেছে 2য় খণ্ডের 319 পৃষ্ঠায়, হাদিস নাম্বার হচ্ছে 775, এবং বাইহাকি আস-সুনানুল কুবরা 4th খণ্ড পৃষ্ঠা 40 এসেছে। এখন এই হাদিসের জবাবে বলা যায়, প্রথমত এখানেও সুবহানাকাল্লাহুম্মা সানা পড়ার কোনো স্পষ্ট দলিল নাই। এখানে হামদ বলতে আবু হুরায়রা সূরা ফাতিহা ছাড়া অন্য কিছু বোঝায় নাই। কেন? তিনি নিজেই সূরা ফাতিহার কথা বলেছেন, যেটা মুসলিমের 395 নম্বর হাদিস তার দলিল। আর সূরা ফাতিহার চেয়ে বড় হামদ আর কিছু নাই। এই হাদিসে সূরা ফাতিহা না পড়ার বিষয়ও স্পষ্ট নয়। যেমন এই হাদিসে একটি তাকবীরের কথাই উল্লেখ আছে, বাকি তাকবীরগুলো কি তাহলে দেওয়া লাগবে না? একটা তাকবীরের কথা আছে, আর কোনো তাকবীরের কথা নাই। আবার শেষে সালামের কথাও নাই, তাহলে কি সালামও দেওয়া লাগবে না? অথচ সালাম দিতে হবে। যেখানে অন্য সাহাবীগণ স্পষ্ট প্রথম তাকবীরের পরে সূরা ফাতিহা এবং অন্যান্য বিষয়গুলো বলেছেন, তাদের মতের পক্ষে আরও একটা দলিল। নাফে রাহিমাহুল্লাহ বলেন, আন্না আব্দুল্লাহ ইবনে উমর কানা লা ইয়াকরাউ ফি সলাতি আলাল জানাজা। আব্দুল্লাহ ইবনে উমর জানাজার সালাতে কোনো কিরাত পড়তেন না, যেটা মুয়াত্তা মালিকে এসেছে 535 নম্বর হাদিস। হাদিস কিন্তু সহিহ।
আলেমগণ এটিকে গোল্ডেন চেইন উল্লেখ করেছেন, মানে সবচেয়ে বিশুদ্ধ হাদিস। হানাফিদের যতগুলো হাদিস আছে সবগুলোই তো জোড়াতালি দিয়ে সহি করা, কিন্তু এই হাদিসটা জোড়াতালি নেই, এই হাদিসটা গোল্ডেন চেইন, মানে বিশুদ্ধর উপরে বিশুদ্ধ, মানে এর ভিতরে কোনো আঙ্গুল ঢোকানো যায় না। এই হাদিসটা যে জানাজার সালাতে কোনো কিরাত পড়তেন না। এবার আসি এর জবাব। এখানে কথা আছে, অর্থাৎ আব্দুল্লাহ ইবনে উমর জানাজার নামাজে কিরাত পড়তেন না, এর সঠিক অর্থ কি? এটি আলেমদের মধ্যে একটি সুপরিচিত মতভেদ। কারণ প্রথমত এই বর্ণনার মাধ্যমে সূরা ফাতিহা না পড়ে সানা পড়ার কোনো দলিল নাই। এখানে বলা হয় নাই যে কিরাত পড়তেন না, সানা পড়তেন, এরকম কোনো কথা উল্লেখ নাই। দ্বিতীয়ত এই বর্ণনায় কয়েকটা বিষয় বুঝার আছে। কি বুঝতে হবে? এক নম্বর, ইবনে উমরের বর্ণনায় বলা হয়েছে যে তিনি জানাজার সালাতে কিরাত পড়েননি, কিন্তু তিনি কি সূরা ফাতিহা পড়েননি নাকি সূরা ফাতিহার পর অন্য কোনো সূরা পড়তেন না তা স্পষ্ট নয়। আমরা জানি যে সূরা ফাতিহা হচ্ছে উম্মুল কোরআন, কোরআনের কি মা, আর কিরাত হচ্ছে সূরা বাকারা থেকে নিয়ে নাস পর্যন্ত। আরেকটা বিষয়, এই হাদিস থেকে এটি প্রমাণ করা যায় না যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানাজায় সূরা ফাতিহা পড়তেন না, বরং এটি ইবনে উমরের ব্যক্তিগত আমল। এছাড়া এটিও বোঝানো হতে পারে যে তিনি প্রত্যেক তাকবীরের পরে সূরা ফাতিহা পড়তেন না। মানে উদাহরণস্বরূপ ইমাম মাখুল প্রথম দুই তাকবীরের পরে সূরা ফাতিহা পড়তেন, আর ইমাম হাসান বসরি প্রত্যেক তাকবীরের পরেই সূরা ফাতিহা পড়তেন। ইবনে উমর জানাজার সালাতে কিরাত পড়তেন না, এটি নেতিবাচক কথা। আর সূরা আল ফাতিহা পাঠের হাদিসটি হলো ইতিবাচক। মানে উসুলে হাদিসের একটা পরিভাষা হলো যে নেতিবাচক এবং ইতিবাচক এই দুইটি যদি পরস্পর সাংঘর্ষিক হয় তাহলে সমস্ত আলেমদের ইজমা এবং ঐক্যমত হলো যে নেতিবাচকের উপরে ইতিবাচক স্থান পাবে। অর্থাৎ সর্বোপরি সাহাবীর কোনো কথা বা আমল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাশ্বত প্রমাণিত সুন্নাতকে বর্জন করতে পারে না কিংবা রহিত করতে পারে না। সমস্ত উম্মতের ইজমা এবং ঐক্যমত হলো জানাজার সালাতের অন্তর্ভুক্ত। এতে রয়েছে কিবলামুখী হয়ে দাঁড়ানো, হাত বাঁধা, জামাত হওয়া ইত্যাদি। সুতরাং অন্যান্য সালাতের ন্যায় এখানে কিরাত পাঠও আবশ্যক। তাছাড়া সূরা আল ফাতিহা পাঠের নির্দেশ আমরা পাই, সেগুলো আমরা আলোচনা করব। কোরআন এবং সুন্নাহর সুস্পষ্ট দলিল এবং প্রসিদ্ধ সালাফি আলেমদের মতামতের আলোকে বিশুদ্ধ যা প্রমাণিত হয় তা হলো জানাজার নামাজে সূরা ফাতিহা পাঠ করা একটি রুকুন। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সহিহ বুখারীর 714 নম্বর হাদিস, মুসলিমের 595 নম্বর হাদিস, লা সলাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব। কোন সালাতই নাই যেই সালাতে সূরা ফাতিহা পাঠ করা হয় নাই। তাহলে জানাজা সালাত না সালাত না? সালাত। অতএব জানাজার সালাত হোক, নফল সালাত হোক, বিতির সালাত হোক, যে কোনো সালাত হোক, তাতে কোনো অসুবিধা নাই। প্রত্যেক সালাতেই সূরা ফাতিহা পাঠ করতে হবে, এটা হচ্ছে একটা ব্যাপক দলিল। সম্ভবত ইবনে উমরের মতের প্রেক্ষিতে ইবনে আব্বাস, মানে ইবনে উমর মত দিয়েছিলেন না যে কিরাত নাই, এজন্যই ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা মাঝে মাঝে জানাজার সালাতে সূরা ফাতিহা উঁচু স্বরে পাঠ করতেন, আওয়াজ দিয়ে পাঠ করতেন। যদিও সুন্নাত হলো নীরবে পাঠ করা। আমরা আহলে হাদিসরা জোরে পড়ি, তাই না? জোরে পড়া কিন্তু সুন্নাত না, আস্তে পড়া সুন্নাত। এজন্যই যখন তাকে এই সম্পর্কে জিজ্ঞেস করা হয়েছিল তখন তিনি বলেছিলেন, আমি ফাতিহা পাঠ করলাম এজন্য যাতে লোকেরা জানতে পারে এটা সুন্নাত। তার মানে জানাজার সালাতে সূরা ফাতিহা পাঠ করা সুন্নাত, এই সুন্নাত না, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আবশ্যকীয় ফতোয়া এবং আবশ্যকীয় পালনীয় বিষয় হলো
জানাজার সালাতে সূরা ফাতিহা পাঠ করবে। এই জন্য ইবনে উমারের জবাবের ক্ষেত্রে তিনি জোরে পাঠ করতেন, কিন্তু তিনি যখন সূরা ফাতিহা পাঠ করতেন কোনো সাহাবী তার কিন্তু বিরোধিতা করে নাই, এরকম কোনো বর্ণনা নাই। যদি সূরা ফাতিহাটা পাঠ করা জায়েজ না হতো তাহলে একজন না একজন সাহাবী বিরোধিতা করত, অথবা ইবনে উমার বিরোধিতা করত, কিন্তু ইবনে উমারও বিরোধিতা করে নাই। তার মানে ইবনে উমার কিরাত বলতে অন্য সূরাকে বুঝিয়েছেন, ওইটা তিনি বুঝিয়েছেন, অথচ কিরাত পাঠ করা জায়েজ আছে। এটা এই হাদিসটি উল্লেখ করার পরে ইমাম সানাআনী, যার মৃত্যু 1182 হিজরি, উনি লিখেছেন এই হাদিস জানাজার সালাতে সূরা ফাতিহা পাঠ ওয়াজিব হওয়ার দলিল। সুবুলুস সালাম খণ্ড 3 পৃষ্ঠা 290। এবং ইমাম আল্লামা আলবানী রহিমাহুল্লাহ তিনি তার কিতাব আহকামুল জানায়েজ, মানে জানাজার বিধিবিধান সংক্রান্ত একটা কিতাব আহকামুল জানায়েজ, এটার বাংলা অনুবাদও হয়েছে, আপনারা পড়তে পারবেন। তিনি বলেন, আমি বলি আশ্চর্যের বিষয় হলো হানাফিরা এই সহিহ হাদিস গ্রহণ করে নাই, অথচ এটি বিভিন্ন সূত্রে বর্ণিত হয়েছে এবং তাদের নিজস্ব উসুল অনুযায়ী সুন্নাত প্রমাণের জন্য এটা উপযুক্ত। তাদের উসুল দিয়ে এটাকে সুন্নাত প্রমাণিত করা যায়, তারা যে উসুলের উপরে চলে, কিন্তু দুঃখজনক তারা এই বিশুদ্ধ হাদিসটাকে গ্রহণ করে নাই। তাছাড়া আলেমগণ বলেছেন উক্ত হাদিসে সুন্নাত বলার উদ্দেশ্য কেবল মুস্তাহাব বোঝানো হয়নি, বরং এর দ্বারা উদ্দেশ্য হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা বা আদর্শ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে এটা পাঠ করেছেন। ইসলামী আলেমগণ উলামাগণের পরিভাষায় সুন্নাত হলো এমন বিষয় যা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদেশ করেছেন অথবা নিষেধ করেছেন, অথবা কোনো কথা বলেছেন, অথবা কোনো কর্ম করেছেন, এগুলোই সুন্নাত। অর্থাৎ কোরআন এবং হাদিস, কোরআন এবং হাদিস শরীয়তের দলিলগুলো সম্পর্কে বলা হয় কিতাব এবং সুন্নাত, অর্থাৎ কিতাবে কি আছে, সুন্নাতে কি আছে, অর্থাৎ কোরআন এবং হাদিস। এমনকি এই হাদিসের ব্যাখ্যায় হানাফি মাযহাবের অনুসারী তাকি উসমানী উনি আরও বলেন, আর সাহাবী যখন কোনো আমলকে সুন্নাত বলে তখন সেই হাদিস মারফু হয়ে যায়, অর্থাৎ সবচেয়ে উঁচু পর্যায়ে চলে যায়। আর এজন্য এই হাদিসের বিপক্ষে যত ব্যাখ্যা আছে, যত ব্যাখ্যা করা হয়েছে সবগুলো দুর্বল। আর এই হাদিসটি আরও অনেক মারফু হাদিস দ্বারা শক্তিশালী। কে বলেছেন? তাকি উসমানী, হানাফি মাযহাবের বিখ্যাত আলেম। অপর বর্ণনায় কুতাইবা এবং আবু উমামা থেকে বর্ণনা করেন, তিনি বলেন, as-sunnatu fi salati alal janazati an yaqra'a fi takbiratil ula bi ummil qur'ani mukhafatan summa yukabbiru salasan wa taslimu 'indal akhirah। জানাজার সালাতে সুন্নাত হলো প্রথম তাকবীরে চুপে চুপে সূরা ফাতিহা পাঠ করা, এরপরে আরও 3টি তাকবীর বলবে এবং শেষে সালাম ফিরাবে, যেটা সুনান নাসাইর মধ্যে এসেছে 1993 নম্বর হাদিস, যা মুসলিম এবং ইমাম বুখারী এবং ইমাম মুসলিম রহিমাহুল্লাহ এই দুজনের শর্তে সহি। আলবানী রহিমাহুল্লাহ সহি বলেছেন, সোয়াইব আরনাউত এবং জুবাইর আলী জাই তারা সবাই এই হাদিসটিকে সহি বলেছেন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, এই হাদিসে সাহাবাই কেরাম রাদিয়াল্লাহু আনহুম এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জানাজার সালাতের সুন্নাত এবং তাতে কি কি করা হয় তা স্পষ্টভাবে বর্ণনা করা হয়েছে, যেন তাদের পরবর্তী প্রজন্ম সঠিকভাবে তা জানতে পারে এবং জানাজার সালাতে সূরা ফাতিহা পাঠ করতে পারে। এরপরে প্রখ্যাত তাবি সাঈদ বিন মুসাইয়িব, নাম শোনেননি? সাঈদ বিন মুসাইয়িব তিনি বলেন, as-sunnatu fis salati আলাল জানাজা আন তুকাব্বিরা, একই কথা বলেন যে জানাজার সালাতে সুন্নাত হলো তুমি তাকবীর দিবে, এরপরে উম্মুল কোরআন সূরা ফাতিহা পাঠ করবে, তারপরে তাকবীর দিবে, দুরূদ পাঠ করবে, তারপরে তাকবীর দিবে,
মায়েতের জন্য দোয়া করবে, তারপরে তাকবীর দিয়ে সালাম ফিরাবে। আল মানহালুল আজবু, খণ্ড 9 পৃষ্ঠা 353। এই বর্ণনার ব্যাখ্যা করতে গিয়ে মিশকাতুল মাসাবিহের বিখ্যাত ব্যাখ্যা গ্রন্থ মিরআতুল মাফাতি এর লেখক ওবাইদুল্লাহ মুবারকপুরি উনি বলেন, হক এবং সঠিক কথা হলো, যেটা সবচেয়ে হক এবং সবচেয়ে সঠিক কথা, সেটা হলো জানাজার সালাতে সূরা ফাতিহা পাঠ করা ওয়াজিব এবং রুকুন। যেমনটি ইমাম শাফি বলেছেন, ইমাম আহমদ বলেছেন, ইমাম ইসহাক বলেছেন এবং অন্য আরও অনেকেই বলেছেন। শাইখুল ইসলাম ইমাম আবদুল্লাহ বিন আহমদ বিন কুদামা আল মাকদিসি, তিনি তার মৃত্যু 620 হিজরিতে, উনি বলেন, জানাজার সালাতে কিরাত সূরা ফাতিহা পাঠ করবে এবং দোয়া করবে, তবে মনে মনে। এ বিষয়ে আলেমদের মধ্যে কোনো মতভেদ আছে বলে আমাদের জানা নাই। সূরা ফাতিহার পর অন্য কোনো সূরা বা আয়াত পড়তে হয় না, তবে পড়লে অসুবিধা নাই। ইবনে আব্বাস থেকে বর্ণিত আছে, তিনি জানাজার সালাতে উচ্চ স্বরে সূরা ফাতিহা পড়েছিলেন। কেন? যাতে তিনি সবাইকে শিখাতে পারেন যে এটা সুন্নাত, আর তিনি শিখানোর জন্য জোরে পড়েছিলেন। অতএব একদিনই পড়েছিলেন, আর কোনো দিন পড়েন নাই। সাহাবীদেরকে যখন মতভেদ হলো যে কিরাত পড়বে কি পড়বে না, তখন ইবনে আব্বাস বললেন, আজকে আমি জানাজা পড়াবো। এই কথা বলে তিনি সামনে চলে গেলেন। এরপরে গিয়ে পুরা জানাজাটা তিনি জোরে উচ্চ স্বরে পাঠ করলেন। মানে প্রথমে তাকবীর দিলেন, তারপরে সূরা ফাতিহা উচ্চ স্বরে পাঠ করলেন, তারপরে তাকবীর দিলেন, তারপরে দুরূদ শরীফ উচ্চ স্বরে পাঠ করলেন, তারপরে তাকবীর দিলেন, তারপরে দোয়াটা উচ্চ স্বরে পাঠ করলেন, তারপরে তাকবীর দিলেন, তারপরে সালাম ফেরালেন। মানে ইনি এই জোরের দ্বারা বুঝিয়েছিলেন যে সূরা ফাতিহা পাঠ করতে হবে, এটাই সুন্নাত। কিন্তু এর দ্বারা বোঝা যায় না যে সব সময় জোরে জানাজা পড়তে হবে, এই ফতোয়া নেওয়া যায় না। হকপন্থী যত আলেম আছে সবাই একমত যে জানাজার সালাত আস্তে চুপে নীরবে পড়বে। শাইখুল ইসলাম মুহাম্মদ ইবনে মুহাম্মদ আল মুখতার আশ-শামকিতি তার শরহে জাদিল মুস্তাকনি এই গ্রন্থের মধ্যে বিস্তারিত বলেন, জানাজার নামাজে সূরা ফাতিহা পড়া সম্পর্কে আলেমদের মধ্যে 2টি মত আছে। তাদের একদল বলেন জানাজার নামাজে সূরা ফাতিহা পড়া শরীয়ত সম্মত। এটা ইমাম শাফি, ইমাম আহমদ, ইমাম ইসহাক, রাওয়া এবং আহলে হাদিসদের একটি দলের মত। এর দলিল হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, যেই নামাজে সূরা ফাতিহা নাই ওই নামাজ বাতিল। আর তার আরেকটি বাণী, যে কোনো নামাজে সূরা ফাতিহা পড়া হয় না তা বাতিল। আপনি যদি এই শব্দগুলোর প্রতি গভীরভাবে চিন্তা করেন তাহলে দেখবেন এগুলো সাধারণ অর্থবোধক বাক্য। কারণ লা সলাতা, কোনো নামাজই নাই, মানে কোনো সালাতই নাই সূরা ফাতিহা ছাড়া। আর এটি হলো নাকেরা, অর্থাৎ মারেফা নয়, নির্দিষ্ট নয়, অনির্দিষ্ট। এটা সাধারণ অর্থ প্রদান করে। এছাড়া যে কোনো নামাজ, এটাও সাধারণ অর্থ নির্দেশ করে। কারণ উসুলবিদদের মতে এই শব্দটি আম আর সাধারণতার অর্থ অন্যতম শব্দ। অতএব যখন বলা হলো যে কোনো নামাজে সূরা ফাতিহা পড়া হয় না, তখন এতে জানাজার নামাজ এবং অন্যান্য নামাজের মধ্যে কোনো পার্থক্য করা হয় নাই। এর দ্বারা প্রমাণিত হয় যে জানাজার নামাজেও সূরা ফাতিহা পড়া আবশ্যক। এর সাধারণ দলিলগুলো আরও শক্তিশালী হয়েছে ইবনু আব্বাসের হাদিস দ্বারা। তিনি জানাজার নামাজে সূরা ফাতিহা জোরে পড়েছিলেন যাতে মানুষ জানতে পারে এটা সুন্নাত। এ থেকে বোঝা যায় মৃত ব্যক্তির উপর জানাজার নামাজে সূরা ফাতিহা পড়াটাই হলো সুন্নাত। তবে হানাফি মালিকি মাযহাবের আলেমদের ভিন্ন মত আছে। তবে ওই মতের পক্ষে যেই দলিলগুলো আছে সেগুলো হলো অস্পষ্ট, স্পষ্ট নয়, এবং সেগুলো স্পষ্ট না থাকার কারণে আমরা স্পষ্ট বাণীর উপরে আমল করব। যেখানে জানাজার নামাজের বিবরণে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুরুদের কথা এসেছে, মৃতের জন্য দোয়ার কথা এসেছে, কিন্তু ফাতিহা পড়ার কথা উল্লেখ নাই। এটা উল্লেখ নাই যে সানা পড়তে হবে। অতএব
সর্বসম্মত মত হলো জানাজার সালাতে সূরা ফাতিহা পাঠ করবে। এটাই হকপন্থী যত আলেম আছেন সমস্ত আলেমদের অগ্রাধিকার প্রাপ্ত এজমা। ইমাম শানকিতে তার শরহে জাদুল মুস্তাকনির 3য় খণ্ডের 83 নম্বর পৃষ্ঠার মধ্যে এ কথা বলেছেন। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। বিগত শতাব্দীর সৌদি আরবের সর্বোচ্চ উলামা পরিষদের সম্মানিত সদস্য এবং শ্রেষ্ঠ মুফাসসির, মুহাদ্দিস, ফকি, উসুলবিদ ফজিলাতুল শেখ ইমাম মুহাম্মদ বিন সালেহ আল উসাইমিন, যিনি 2001 সালে মারা যান, তিনি বলেছেন সূরা ফাতিহা পাঠ জানাজার সালাতের একটা রুকুন। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি সূরা ফাতিহা পাঠ করে না তার সালাত হয় না। আর জানাজার সালাতও সালাতের অন্তর্ভুক্ত। কারণ আল্লাহ বলেছেন, আর তাদের মুনাফিকদের কারো মৃত্যু হলে আপনি কখনো তার জন্য জানাজার সালাত পড়বেন না এবং তার কবরের পাশে দাঁড়াবেন না। আল্লাহ জানাজার নামাজকে, সালাতকে সালাতই বলেছেন। আর ইবনে আব্বাস জানাজার নামাজে সূরা ফাতিহা পাঠ করলেন এবং বললেন, যাতে তোমরা জানতে পারো যে এটা সুন্নাত। অতএব অগ্রাধিকার যোগ্য মত হচ্ছে জানাজার সালাতে সূরা ফাতিহা পাঠ করবে। ইবনে উসাইমিন আশ-শারহুল মুমতি খণ্ড 5 পৃষ্ঠা 411, ইসলাম সওয়াল জবাব ফতোয়া ৭২২21। এবং শেখ রাহিমাহুল্লাহ আরও বলেন, জানাজার সালাতের ভিত্তিই হলো সংক্ষিপ্ততা, তাই এতে সানা পড়া উচিত নয়, সূরা ফাতিহা পড়বে। এমনকি আব্দুল্লাহ বিন বাস রাহিমাহুল্লাহ, ইবনু বাস যাকে বলা হয় গ্র্যান্ড মুফতি, ওই সময়ের সবচেয়ে বড় মুফতি ছিলেন ইবনু বাস, তিনি বলেন যে সূরা ফাতিহার হুকুম, তাকে জিজ্ঞেস করা হলো, একজন বললেন যে জানাজার নামাজে সূরা ফাতিহা পড়ার হুকুমটা কি, আপনি আমাকে জানিয়ে বাধিত করবেন। তখন তিনি জবাব দিলেন যে ওয়াজিব। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা আমাকে যেভাবে সালাত আদায় করতে দেখেছো সেভাবেই সালাত আদায় করো। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অপর হাদিসে বলেছেন, যে ব্যক্তি সূরা ফাতিহা পাঠ করে না তার সালাত হয় না। অতএব অগ্রাধিকার মত হলো জানাজার সালাতে সূরা ফাতিহা পাঠ করবে, এটাই হলো ওয়াজিব। আরও জেনে রাখা ভালো যে জানাজার সালাতে সানা পড়ার প্রমাণে কোনো সহি হাদিস পাওয়া যায় না, একটা সহি হাদিসও নাই। যেগুলো আছে সেগুলো দুর্বল। মুসান্নাফ ইবনে আবি শাইবায় আমি নিজে পড়েছি, অনেকগুলো হাদিস আছে, অনেকগুলো সাহাবীদের কওল আছে, অনেকগুলো আসার আছে। এবং আমি নিজে কিতাবের আলোকে, মিজানের আলোকে তদন্ত করেছি। মিজান বলতে মিজান যে পড়ানো হয় ওই মিজান না, অর্থাৎ হাদিস মাপকাঠি করার যেই দাড়িপাল্লা, যে কিতাবগুলো আছে, মিজানুল ইতিদাল, আরও যত কিতাবগুলো আছে, সেইগুলোর আলোকে আমি নিজের চোখে দেখেছি ওই হাদিসগুলো বিশুদ্ধ নয়, একটা হাদিসও বিশুদ্ধ নয়। অতএব সানা পড়ার প্রমাণে কোনো সহি হাদিস নাই। যতগুলো সহি হাদিস পাওয়া যায় সমস্ত হাদিস প্রমাণ করে যে জানাজার সালাত একটা সালাত, অতএব সালাতের মধ্যে সূরা ফাতিহা পাঠ করবে, এটাই সমস্ত উলামায়ে কেরাম বলেছেন। এবং ইমাম মুহাম্মদ নাসিরউদ্দিন আলবানী তার আহকামুল জানাইজের মধ্যে বিদাত নাম্বার ৭৬, মানে তিনি বিদাতের সিরিয়াল করেছেন, করার পরে ৭৬ নম্বর বিদাত, তার মধ্যে তিনি ৩১৬ নম্বর পৃষ্ঠায় উল্লেখ করেছেন যে জানাজার নামাজে সানা পড়া এটা হলো একটা বিদাত, এবং তিনি এটাকে বিদাত বলেছেন। অতএব আমরা ঝগড়াঝাটি না করে সঠিক মত যেটা, সঠিক বুঝ যেটা, আল্লাহ তাআলা যেন আমাদেরকে তা জানার তৌফিক দান করেন। আসলে আরও অনেক ফতোয়া আছে, আরও অনেক, মানে আমি লিখেছি, গাড়িতে বসে বসে এই কাজগুলো করেছি, তো আরও অনেক ফতোয়া আছে, আরও অনেক সালাফদের বর্ণনা আমরা দিতে পারবো, কিন্তু আমাদের সময় খুব সংক্ষিপ্ত, এই জন্য আমরা এই সম্পূর্ণ বিষয় জানাতে না পেরে দুঃখিত। তবে আমরা বুঝতে তো পারলাম জানাজার সালাতে সূরা ফাতিহা পাঠ করতে হবে না, হবে না? হবে। এটাই হচ্ছে রুকুন, এটাই হচ্ছে ওয়াজিব। সালাতই নাই, জানাজার সালাতে সূরা ফাতিহা পাঠ না করলে জানাজা বাতিল,
আর জানাজার সলাত যেহেতু সলাত, অতএব জানাজাটা পড়তে হবেও ওযু করে। কি করে? ওযু করে, পবিত্র অবস্থায় পড়তে হবে। যারা বলে দোয়া, আর দোয়া করার জন্য ওযু শর্ত নয়, আমরা তাদের ফাঁদে পা দিব না। আমরা বলি যে জানাজাও একটা সালাত, আর যেহেতু একটা সালাত অতএব এখানে সূরা ফাতিহা পড়তে হবে। আর যেহেতু একটা সালাত অতএব দেহ পাক থাকতে হবে, কাপড় পাক থাকতে হবে, নিজে পবিত্র থাকতে হবে এবং নিজের ওযু থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিকভাবে জানাজার সালাত আদায় করার তৌফিক দান করুন। আরেকটা ফতোয়া আমরা দিতে পারছি না, সময় খুব সংক্ষিপ্ত। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন। হে আল্লাহ, আমাদের যারা অসুস্থ তাদের শিফায়ে কামিলা আজিলা দান করেন। আমাদের